এই জানাতে চাচ্ছি যে ছাত্রদের যে আন্দোলন, গত দুদিন যাবৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা বাতিল সহ অন্যান্য বিভিন্ন তাদের 6টা দাবির কথা তারা বলছিলেন, সেই সমস্ত দাবি নিয়ে তারা আজকে রাজপথে এসেছেন। বিগত 2 দিন ধরে তারা এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। গতকাল সংসদ ভবনে মানিক মিয়া এভিনিউতে সংসদের সামনে তারা যে সংসদে ঘেরাও করে ছাত্রদের দাবিগুলো পেশ করতে চাচ্ছিলেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে তাদের সাথে পুলিশের এক রকমের ছোটখাটো একটা সংঘাতও হয় সেখানে। সেই সমস্ত সংঘাতের পরে কালকের মতো তারা ইস্তফা দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে লং মার্চ কর্মসূচি। আজকে এইচএসসি পরীক্ষা শেষের পরে তারা সেই লং মার্চ কর্মসূচি নিয়ে সচিবালয়ের দিকে যাবে বলছিলেন। সেই সচিবালয়ের দিকে তারা এখন প্রথমে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এসে তারা এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি এবং নিউ মার্কেটের এই সংযোগ সড়কটি প্রথমে রুদ্ধ করে দেয়। এরপরে সেখান থেকে তারা কিছুক্ষণ স্লোগান এগুলো দেয়। তারপরে ছাত্রছাত্রী সবাই একসাথে সংগঠিত হয়ে তারা এখন তাদের মূল যে প্রোগ্রাম লং মার্চ সচিবালয় ঘেরাও উদ্দেশ্য এবং তাদের একটি দাবি, তারা আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা বলছেন। সেই পদত্যাগের ঘটনায় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি তারা শিক্ষামন্ত্রীর কাছে এই প্রস্তাবনা পেশ করতে যাচ্ছেন যেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। এই জাতীয় আরো 6টি দাবি তাদের মোট, সেই দাবিগুলো নিয়ে তারা মূলত আসলে কথা বলতে চাচ্ছেন। সেই কথা বলার অংশ হিসাবে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা আজকে সচিবালয়ের দিকে লং মার্চ নিয়ে এগোচ্ছেন। সায়েন্স ল্যাবরেটরি থেকে লং মার্চটি রওনা হয়ে এখন নিউ মার্কেটের কাছাকাছি ঢাকা কলেজ অতিক্রম করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সায়েন্স ল্যাবরেটরিতে যথেষ্ট সতর্ক থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবন্ধকতা বা বাধার মুখে ছাত্ররা পড়েননি, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি। সংবাদকর্মীরা মিছিলটির সম্মুখভাগে আছেন এবং সেই সব অবস্থান থেকে তারা সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন। কোনো ধরনের সহিংস ঘটনা বা কোনো ধরনের হাতাহাতি বা কোনো ধরনের অবস্থান এখন পর্যন্ত তৈরি হয়নি। মিছিলটি লং মার্চের এই মিছিলটি সচিবালয়ের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। সেই ঘটনা থেকে তারা কতটুকু তাদের দাবি আদায় করে আসতে পারবেন বা কতটুকু দাবি তাদের পূরণ হবে, তারা সামনে বাধার সম্মুখীন হবে কিনা বা কি অবস্থার ভিতরে তারা পড়বেন, সে বিষয়টাতেও এখনো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তারপরেও ছাত্ররা খুবই আশাবাদী এবং তারা পরীক্ষার হল থেকে বের হয়ে এসে পরীক্ষা সমাপ্তির পরে মূলত আন্দোলনটা নতুন করে যে কর্মসূচি তাদের গতকালকের ঘোষণা ছিল, সেই কর্মসূচির ধারাবাহিকতা তারা এখন একটি মিছিলে তারা স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আবার তারা বলছে তুমি কে, আমি কে, বয়লার, কে বলেছে শিক্ষামন্ত্রী, এই টাইপের স্লোগান তারা দিচ্ছে, যেটা আমরা শুনতে পাচ্ছি। এবং খুব বেশি ছাত্রছাত্রীর সমাগম হয়েছে মিছিলটিতে এমনও বলা যাবে না, কিন্তু তারপরও যারা ইতিপূর্বে এখানে এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু এই মিছিলটি নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে তাদের বিগত দিনের ঘোষণা যে লং মার্চ কর্মসূচি আজকে, সেটি নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আপনারা স্পষ্টভাবে দেখবেন যে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মিছিলটি কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে ঢাকা কলেজ পার হয়ে নিউ মার্কেট অতিক্রম করছে। এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা কোনো পুলিশি বাধার সম্মুখীন হয় নাই, যদিও আমরা সকাল থেকে দেখেছি যে এই এলাকাগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি সহ ল এনফোর্সমেন্টের বিপুল পরিমাণ সদস্য মোতায়েন হয়ে আছে, কিন্তু সেই সমস্ত সদস্যদের কারোরই কোনো ধরনের বাধার মুখে এখন পর্যন্ত কিন্তু আন্দোলনকারী ছাত্রছাত্রীরা কেউ পড়েনি। তবে একটা বিষয়, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে এসেছেন এবং সেখানে তারা তাদের দাবি নিয়ে কথা বলছেন, তারা তাদের অবস্থান তুলে ধরছেন, তারা স্লোগান দিচ্ছেন। মুহুর্মুহুর স্লোগানে এই মুহূর্তে ঢাকার এই নিউ মার্কেট এলাকা প্রকম্পিত হচ্ছে। তারা লং মার্চ কর্মসূচি নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছেন। আর কিছু দূরে পরেই এমনটা শোনা যাচ্ছে যে আর অল্প সামনে তারা হয়তো লং মার্চ কর্মসূচি নিয়ে যাওয়ার পথে পুলিশে বাধার সম্মুখীন হতে পারেন, এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু ঠিক কি ঘটবে, কি হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছে ঢাকার
নিউ মার্কেট থেকে ছাত্রদের আন্দোলন কর্মসূচি নিয়ে সর্বশেষ।